ঘরবাড়ি, খেলার মাঠ কিংবা রাস্তাঘাট সবকিছু ডুবে আছে পানির নিচে, যেন এক ডুবন্ত জনপদ। নিম্নচাপের কারণে কয়েক দফা টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায়। এক মাস আগেই এসব এলাকার অন্তত 52টি বিলে জমেছে পানি। বাসিন্দাদের সাঁকো দিয়ে চলাফেরা করতে হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব, বন্ধ হয়ে গেছে স্কুল কলেজও। চরম দুর্ভোগে বাসিন্দারা। কিছু লোক বাড়ি ছেড়ে দিয়েছে, কিছু ওই গরু বছর সব রাস্তাঘাটে যেখানে উঁচু পাচ্ছে সেখানে এসে আশ্রয় নিচ্ছে। রান্নাঘরের ভিতরে জল, রান্না করে খাওয়ার সমস্যা আছে, খুব কষ্ট আছে। সাথে ভাই গায়ে যাচ্ছে, কাপড় চোপড় করে শুকোচ্ছে না। স্কুল কলেজ তো অনেক দিন ধরেই বন্ধ, ক্লাসের ভিতরে জল। এই এলাকার যারা আমরা এখানে আছি, এখানে অর্থনীতি কিন্তু একেবারেই ভেঙে পড়বে এই স্থায়ী জলাবদ্ধতার কারণে। এত কষ্ট, মানে ঘরের ভিতরে আর বাইরে বেরোতে গেলেই তো কাপড় চোপড় বাঁচতেছে না কারোর। মাজা জল, আমার উঠোনে তো মাজা জল। একবার রাঁধে 2 বেলা খাচ্ছি, তারপরে 3 বেলাও খাতি আসছে। সেই আল্লাহ নিয়ে ফসাই নিয়ে সব খাতি আসছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জলাবদ্ধতা নিরসনে সেচের পাশাপাশি নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানিটা যাতে দ্রুত নেমে যায় সেই কারণে আমরা সাময়িক ভিত্তিতে অতি দ্রুত 3 কিলোমিটার অংশ নদী খনন শুরু করতেছি। এই জায়গার নিষ্কাশন ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আমরা একটা প্রকল্প দাখিল করেছি, যেটা আমাদের পিসি হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। যশোরের অভয়নগর, মণিপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই এলাকার নদীগুলো নাব্যতা হারানোয় 1980 সাল থেকে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সময় সংবাদ, যশোর।